অনেক কাজ আছে, বহুত কাজ আছে, এখন একটা ব্যাগ গুছানো বাকি। ও সবে ঘুম থেকে উঠলো, টেনে টেনে আমি উঠালাম, বললাম চল বেরোতে হবে। তো সব থেকে বড় ব্যাপার, আমরা যাব কিসে? ট্রেনে, বাসে, 4 চাকা, 2 চাকা, কিসে যাব? সেটাই হচ্ছে তোমাদের মেন প্রশ্ন থাকতেই পারে। সেগুলো সব শেয়ার করব, কত ঘন্টা লাগবে সেটাও সব শেয়ার করব। আমি এখানে মেন জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বাট সকালবেলা বললাম ইন্ট্রোতে যে মা একটা জায়গা পুজো দিতে যাচ্ছে, তো রেডি মা যাওয়ার জন্য। চলো 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 ম্যাডাম, রেডি বেরোনোর জন্য? কটা ব্যাগ হলো? এই দুটো। এই একটা ব্যাগ হলো, এই যে বাবা কি ভার। বেশি ভালো ভিডিও সেটা কালকে হবে, বাট ছোট্ট করে রুম ট্যুরটা আমি করে দিই। কোথায় এসেছি কি সেগুলো পারলে সন্ধ্যাবেলাও বলে দেবো, বা ব্লগের লাস্টেও বলে দিচ্ছি। এই যে 508, শরীরটা হট করে খারাপ হয়ে গেছিলো, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে আসলাম। আগে আমি একটু কিছু খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে রুম ট্যুরটা ভালো করে আবার শেয়ার করব। খাবারে কি অর্ডার দিলাম সেটাকে শেয়ার করি। একটা জিনিস একটু পরে আসবে, ওটা ডেজার্ট, তো তাই একটু পরে দিয়ে যাবে। আর এখন ওদিকে একটু ফটোশ্যুট করতে যাবো। ওই যে রিসেপশন, চেয়ারগুলো, আমার বসার জায়গাগুলো খুব পছন্দ হয়েছে, ওখানে ফটোশ্যুট করা যাক। তো চলো। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছে। আমি তো বিন্দাস আছি। বিন্দাস থাকার কারণ আজকে অনেক কিছু আছে, বিশ্বাস করো। হ্যাঁ, ওই যে বললাম, বাইরে থাকার মজাটা একরকম, আর বাইরে যাওয়ার মজাটা আরেক রকম। বাইরে বলতে না, বাইরের দেশে যাচ্ছি না, বাইরে কোনো এক জায়গায় যাচ্ছি একটু মনটা ফ্রেশ করতে। তারপর দরকারও আছে যেখানে যাওয়ার। বেশি কিছু এখন ভাঙিয়ে বলবো না, আমার দিন আসুক আমি সব কিছু ভাঙিয়ে বলবো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার ব্লগে আর আমার চোখে দেখা ফার্স্ট টাইম সেই জায়গাটা আমি যাচ্ছি। মানে আমি কোনোদিনও ওই জায়গায় যাইনি। হ্যাঁ, ছোট্টবেলায় পিকনিক করতে গেছিলাম আমি সেই জায়গাটায়, সেম নামটায়। তো নামটা তখন বলবো না যে কোথায় যাচ্ছি আমরা। এখন কালকের ব্লগে দেখলে আমরা ব্যাগ গুছিতে, মানে আমরা কোন জায়গায় যাচ্ছি, আর দুটো ব্যাগ মানে বুঝতেই পারছো। একটাতে জামা প্যান্ট থাকে, একটাতে সব থাকে, যেমন বিশেষ করে ল্যাপটপ, ফোন, চার্জার ফার্জার, আদার্স জিনিস, ক্রিম, ব্রাশ, টুকটাক যা থাকে, এগুলো আরও অনেক কিছু, বুঝতেই পারছো। আর আমাদের জিনিস একটু বেশি হয়, আমরা দুজনের জিনিস ক্যারি করতে হয়, বুঝতেই পারো। তো যাই হোক, কথা সেটা না। এখন বাজে কটা, উঠেছি আমি অনেকক্ষণ আগে, তাও 8টা 10-এ আমি উঠেছি। উঠে ফ্রেশ হলাম, নিজস্ব একটু কাজবাজ করলাম। আজকে মা আবার এখানে এক জায়গায় আমাদের পাশে পুজো হচ্ছে, সেখানে আবার ফল টল দিতে যাবে। আজকে অনেকগুলোই কাজ আছে। এবার দুঃখের বিষয়ে আমি দিনটা বাড়িতে থাকছি না, বাজাচ্ছি 9টা 18 বাজে এখন পুরো। আজকে 23 তারিখ। আজকে যে কি শীতলা পুজো না কি বলে, সামথিং এরকম একটা কিছু হবে। সত্যি ঠাকুরের ব্যাপার অত নাম জানি না, আর মাছ চিনি না ঠিকঠাক, শাকও চিনি না ঠিকঠাক, বাট তাও দিন চলে যাচ্ছে, অসুবিধা নেই। সাপোর্ট করে মা, বাবা, রিয়াঙ্কা, এরা তিনজন আমার লাইফে থাকলে আমার লাইফ বিন্দাস, আমার আর কাউকে লাগে না, সত্যি কথা বলছি। যাই হোক, এত বক বক না করে, অনেক কাজ আছে, বহুত কাজ আছে। এখন একটা ব্যাগ গুছানো বাকি। ও সবে ঘুম থেকে উঠলো, টেনে টেনে আমি উঠালাম, বললাম চল বেরোতে হবে। তো সব থেকে বড় ব্যাপার, আমরা যাব কিসে? ট্রেনে, বাসে, 4 চাকা, 2 চাকা, কিসে যাব? সেটাই হচ্ছে তোমাদের মেন প্রশ্ন থাকতেই পারে। সেগুলো সব শেয়ার করব, কত ঘন্টা লাগবে সেটাও সব শেয়ার করব। বাহ, উঠোনে দুশালেই দেখলাম, উঠোনে দিনটা মনে হয় ভালো যাবে। তোমরাও সেই কামনাটাই করো, দয়া করে সবাইকেই বলছি। আর বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি করে ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের খুব দরকার। এত দূর এসেছি একমাত্র তোমাদের সাপোর্টে। তোমরা এতদিন সাপোর্ট করেছো বলে আমি এত দূর অব্দি এসেছি, আরও বেশি দূর যেতে পারি। যাই হোক, এখন চা খাওয়া আমার কমপ্লিট। সকালবেলা কিছু একটু খেয়ে বেরোবো, কারণ যেতে একটু টাইম লাগবে। রাস্তাঘাট থেকে খাবো না খাবো, এমনি তো পেটের কন্ডিশন ভালো না, তার থেকে একটু কিছু সকালে খেয়েই যাই। বেশি ব্লগটা বড় করবো না, এমনি ব্লগটা বড় হবে। এখনকার মতো টাটা, পরে আবার দেখা হচ্ছে। বাজে হচ্ছে 11:10, আর আমি এখানে মেন জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বাট সকালবেলা বললাম ইন্ট্রোতে যে মা একটা জায়গা পুজো দিতে যাচ্ছে, তো রেডি মা যাওয়ার জন্য। চলো 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 বেরো। কি রোদ বাইরে, হেঁটে হেঁটে এখন এইটুকু যেতে হবে। বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ। চলো। তো আমরা বাটা দিয়ে এখন চলে এসেছি। যাই হোক, তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর এখনই বেরিয়ে যাবো। তো চলো। ম্যাডাম, রেডি বেরোনোর জন্য? কটা ব্যাগ হলো? এই দুটো। এই একটা ব্যাগ হলো, এই যে বাবা কি ভার, এটাও পিঠে নিয়ে বসবে। এই একটা ব্যাগ হলো, তারপর এই যে আমাদের 1300 কেজি তো রয়েই গেছে, এটা আমাকে এখন মাথায় দিতে হবে, এটা গাড়ির জিনিস। তো চলো বেরোনো যাক। কটা বাজে এখন?
পাক্কা 11টা বেরোই। তাহলে ফাইনালি আমরা এত বসকাবাসি রেডি হয়ে গেলাম। এই যে রেডি। আচ্ছা আমরা বলে দিই, এই যে আমরা গাড়ি করে যাচ্ছি, স্কুটি। গাড়িতে আবার নাকি বলায় নতুন করে ট্রেন্ডিংয়ে চলছে। এটা ও পিঠে নিয়ে বসবে, এটা আমি পায়ে নিয়ে বসবো। এখন টাইম কটা? 11:05। চলো বেরাই এবার আমি। তো ফাইনালি আমরা চলে এসেছি। হ্যাঁ এই যে আমি রিসোর্টে চলে এসেছি। আচ্ছা করে দেখি তো আমি গাড়িটা পার্কিং করে আসি। নামটা দেখাই। তো ফাইনালি আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি। এখন প্রায় 2টো বাজে। বেশি ভালো ভিডিও সেটা কালকে হবে, বাট ছোট্ট করে রুম ট্যুরটা আমি করে দিই। কোথায় এসেছি কি সেগুলো পারলে সন্ধ্যাবেলাও বলে দেবো বা ব্লগের লাস্টেও বলে দিচ্ছি। বাট এটুকু বলে দিই, আমরা এসেছি বসিরহাট টাকিতে এসেছি একটা নদীর উপভোগ করতে। বাংলাতেই বলছি, অত বেশি বাংলা ইংলিশ অত সাজিয়ে গুছিয়ে বলতে পারি না। হোটেলটার নাম তোমাদেরকে রিয়াঙ্কা মানে ব্লগের এই মাঝেই বলে দিল ঢোকার টাইমে। রিসেপশনে গেলাম, সব ফর্মালিটিগুলো করলাম, আর এখন রুমে ঢুকলাম। রুম নাম্বারটা হচ্ছে 508। এবার রুম ট্যুরটা ছোট্ট করে দিই। তো চলো দেখতে থাকো, কেমন লাগে রুমটা কমেন্টে অবশ্যই বলো। এই হচ্ছে রুম নাম্বারটা, আর এই হচ্ছে যাকে বলে করিডোর, এই সাইডটা পুরো। আর এই যে ভিউটা এখান থেকে বুঝতেই পারছো। সাইডে আরো অনেক কিছু আছে, পরে বলছি, বাট আগে আমি ঢুকি, নাহলে হবে না। এই যে 508। বাবা পুরো অন্ধকার, এটা না দিলে লাইটও জ্বলবে না। ডোরটা লক করে দিই। এবার স্টার্টিং। ফার্স্টে এদিকে এই যে ব্যাগ রাখার কি সুন্দর জায়গা রয়েছে, নতুনত্ব লাগলো ব্যাপারটা, মানে পুরো কাঠের তৈরি। এখানে একটা বাস্কেটও দিয়েছে, জুতো এখানেই রয়েছে, জুতো এখানে পরে ঢুকিয়ে দেবো। আর এই দেখো রুমটা একবার একটু জাস্ট দেখো তোমরা, আমার কাছে হেভি লেগেছে। তোমাদের কাছে কেমন লাগবে একবার কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানে এই যে কত বড় আয়নাও রয়েছে, রিলস করা যায়, কত সুন্দর সাজানো গুছানো, সব এখানে কাঠের তৈরি। এখানে যা যা সব কাঠের। এই যে ফ্রিজটাও কি সুন্দর বাইরে থেকে দেখা যাচ্ছে। এসেই আগে বোতল ঢুকিয়ে দিয়েছি সবার ফার্স্টেই। তারপর এখানে যা যা থাকে চায়ের সরঞ্জাম রয়েছে, বা এটা পড়েও গেল, কিছু বলার নেই। আর এই যে এখানে আবার কাচের বোতলও দিয়ে দিয়েছে, একটা আবার জল শেষ করে দিয়েছে। আয়নাটা আমার অসাম লেগেছে। আর এই যে এখানে কিছু ধূপ রেখেছে, মানে এটা জ্বালালে খুব সুন্দর গন্ধ বেরোবে। আর এই লাইটটা একবার দেখো, হেভি লাগছে দেখতে লাইটটা। কেটলিটা এখানে কি সুন্দর, একদম ব্ল্যাক হাভালসের রয়েছে। যাই হোক, টিভিটা এত বড়, এখানে সব জিনিসপত্র রাখা যায়। ফার্স্টে এসে আমি হেলমেট দিয়ে দিয়েছি এখানে দুটো। এবার এদিকে আমি যাই, এখানে কত বড় একটা সোফা রয়েছে, এখানে বসে বাইরের জিনিস দেখতে পারবে। বাইরে কি সেটা পরে বলছি। এত বড় সেন্টার টেবিল রয়েছে। এই যে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, সুন্দর ভেতরটা, বাট এখনো কিছু রাখিনি, পুরো ফাঁকাই। আর এইখানেও সব কাঠের, দেখতেই পারছো এই হ্যাঙ্গারগুলো সব কাঠের। এটা এখনো ইউজ করাই হয়নি, পরে করছি ইউজ। তারপর এই যে সাইড টেবিল রয়েছে, এখানে ড্রয়ার রয়েছে, রিমোটের কি সুন্দর দুটো বাক্সও দিয়েছে, লাইটটাও খুব সুন্দর। বিছানাটা তো কোনো কথাই হবে না। তারপর ওই কোনায় যাই, এখানে তো এসি দেখতেই পারছো। এখানে একটা সাইড টেবিল রয়েছে, এসে আগে রেখে দিয়েছি ঘড়ি। এখানেও জিনিস রয়েছে, এখানে ফোন, এখানেও একটা লাইট, কত সুন্দর একটা পেন্ট পিকচার, সে যাই হোক সেটা একটা রয়েছে। এই হলো বেড, যাকে বলে নরম তুলতুলে। আর এই যে হোটেল সোনার বাংলা, বুঝতেই পারছো বেডটা কি সুন্দর। এবার বলি মেন ভিউটা নিয়ে। তো যাই হোক, সরাচ্ছি এই যে চলে আসলো। দেখো আমার এখানে একটা জিনিসই খুব ভালো লেগেছে, এখানকার নদী। এখন ওয়েদারটা উপভোগ করতে পারছি না, সন্ধ্যা হয়নি তাই। এখান থেকে তো এদিকের ভিউ তো দেখাই যাবে। এবার এই সাইডটা আমি তোমাদের বিকল্প ভাঙিয়ে বলছি, এই সাইডটায় কি আছে। এই সাইডটা তো পুরো ভিউ। একা একা সরাচ্ছি তো বেশি হয়ে যাচ্ছে, একজন থাকলে ভালো, কারণ এখন ওয়াশরুমে গেছে, এখন বেরোতে পারবে না। দেখো এবার আমি পুরো ঘরটা দূর থেকে দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে। এই যে মানে একদম দরজা থেকে আমি তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। একবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, জাস্ট একবার রুমটা একটু বুঝতেই পারছো।
যে কতটাই সুন্দর। আমি একবার ঢেকে দিয়েছি পর্দাটা, এবার আরেকবার সরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এই রুমটা থেকে ভিউটা সত্যি অসাম লাগছে। এইখানকার পর্দাটা আমি সরিয়ে দিচ্ছি, বারবার উঠে উঠে সরাতে হচ্ছে। এই যে বুঝতে পারছো কি সুন্দর রুমটা। হ্যাঁ, পেছন দিক থেকে আমি আসছি, পুরো বেড থেকে একদম ভিউ নেওয়া যায়। তারপরই আসছে এখানকার ওয়াশরুমটা, চলো দেখানো যাক। বাহ কি সুন্দর চারিদিক, শুধু ওয়াও আর ওয়াও। ফার্স্টেই বলি যা আছে দেখতেই পাচ্ছ, এটাও যা আছে বুঝতেই পারছো। তারপরে এখানে এত বড় সুন্দর একটা আয়না, বাহ। বাট এখন শরীরের অবস্থা একটু ভালো না, দেখতে ভালো লাগছে না, ফ্রেশ হবো। এখানে বেসিন রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে যে এক্সারসাইজগুলো দেয় টুথব্রাশ, সাবান, এখানে অনেক কিছুই দিয়েছে। এগুলো এখন কিছু ওপেন করা হয়নি, পরেই খুলবো। আর এই হলো স্নান করার জায়গা, শাওয়ার নেওয়ার জায়গাটাও খুব সুন্দর। বাহ, ছোটোর মধ্যে বাথরুমটা খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, ফাটাফাটি। যাই হোক, বাথরুম থেকে বেরিয়ে যাই, অনেক হলো বাথরুম ভিডিও। যাই হোক, তোমাদের সঙ্গে সব কথা আমি শেয়ার করছি। পাক্কা 2 ঘন্টার মধ্যে টাইম লেগেছে। তারপর সকালে খেয়েছি, তো এখন আর কিছু খাইনি, দুপুর হয়ে গেছে, এখন 2:45 বাজে। আমরা এখানে এসেছি 1:10-15 সামথিং এরকম বাজে। কাজবাজ করে নিচ থেকে ঢুকতে উপরে আস্তে আস্তে 1:30 বেজে গেল। তারপরে অল্প একটু রুমের ভিডিও করেছিলাম, মাঝখানে স্টপ করে দিয়েছি, কেন শরীরটা হট করে খারাপ হয়ে গেছিলো। স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে আসলাম। আগে আমি একটু কিছু খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে রুম ট্যুরটা ভালো করে আবার শেয়ার করব। খাবারে কি অর্ডার দিলাম সেটাকে শেয়ার করি। একটা জিনিস একটু পরে আসবে, ওটা ডেজার্ট, তো তাই একটু পরে দিয়ে যাবে। মেন কোর্সটা আগে বলে দিই, তো চলো। তো এই যে চলে এসছে আমাদের খাবার দাবার। ফার্স্টেই বলি, এখানে মিক্স ফ্রাইড রাইস রয়েছে আর চিকেন কষা রয়েছে, এখানে গ্রিন স্যালাড। আপাতত এটাই মেনু, পরেরটা পরে আসছে। এই যে আমাদের ডেজার্ট চলে আসলো, যা গরম পড়েছে, এটা গলে গেছে, কিছু বলার নেই। যে ব্রাউনি উইথ আইসক্রিম। আর এই যে ম্যাডাম এখন ভিউ দেখতে দেখতে খাবারটা খাবে, কি তাই তো? তুই বাইরে যাচ্ছিস, বাইরে তো গরম, এটা আরো গলে যাবে, খেয়ে যা। চলে আয়। তো আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দুপুরে। আর এখন ছোট্ট করে তোমাদের রুম ট্যুরটাকে বলি, তারপর এটা কোথায় আছে কি নাকি সবকিছু আস্তে আস্তে শেয়ার হবে। তো আজকের ভিডিওটা এমনি লং হতে চলছে, ছোটো মধ্যে একটু শেয়ার করে দিই রুমটাকে। চলো, সবার আগেই বলি, এই যে 508-এ আমরা রয়েছি। এখান থেকে সত্যি কথা বলতে এইটুকু বলি, এই যে এটা হচ্ছে দরজার সামনে যে ভিউটা থাকে, এটা হচ্ছে ইছামতি নদী, এই সাইডটা রয়েছে। এবার মেনটা দেখাই, তো চলো। এই যে দরজা দিয়ে ঢুকেই তোমরা ফার্স্টেই দেখতে পাচ্ছ হোটেল সোনার বাংলা। কি প্লিজ ক্লিন মাই রুম, আরেকটা কি আছে প্লিজ ডু নট ডিস্টার্ব, এটা লাগবে না, এটা করলেই হবে, নেক্সট দিন কালকে দেখিয়ে দেবো এটা। যাই হোক, এখান থেকে আগে ফার্স্টেই বলি রুমটা একবার দেখো গাইস। এই হলো রুমের ভিউটা, মানে ঢোকার যেই জায়গাটা। ফার্স্টেই বলি এখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে, নিচে শু রেখে দিয়েছি। তারপরে এই যে আমাদের ড্রেসগুলো রেখে দিয়েছি, একটু ধুতে হবে, কিছু করার নেই। জল আমরা শেষ করে দিয়েছি। এখানে চার এক্সারসাইজগুলো রয়েছে, ইলেকট্রিক কেটেলও রয়েছে। তারপরে এখানে এত বড় একটা আয়না আছে। আমি সবকিছু বাংলাতেই বলছি, তো ইংলিশ জানার আমার দরকার নেই, বেশ ভালোই হবে। রিলস বানাবো এখানে, সেটাই আমার ইচ্ছা আছে। আর এখানে নতুন জিনিস দেখলাম, এই যে ধূপকাঠি, মানে যাকে বাংলায় বলে ধূপকাঠি, ইংলিশে আর কি বলে আমি বলতে পারবো না। এটা আমি পরে ধরাবো, সুন্দর গন্ধ বেরোবে। এটা গেল সেকেন্ড না থার্ড, যাই হোক। আর এদিকে তো কত বড় একটা বেড রয়েছে। আর দেখি, বাহ হেভি নরমও রয়েছে। পাশে আবার সাইড টেবিলে কি কি রাখা রয়েছে। এসে আমি চশমা, ঘড়ি, আংটি রেখে দিয়েছি। এখানে কত কিছু আছে দেখো, রিসেপশন, রেস্টুরেন্ট, বার, হাউসকিপিং, ক্যাফে, স্পা, কত কিছু সব নাম্বার, মানে এই নাম্বার এখান থেকে ফোন করলে সব পাওয়া যাবে। এইটা গেল সাইড টেবিল, এত বড় খাটের পাশে এত সুন্দর একটা সাইড টেবিল। এখানে এসিও রয়েছে, পাখা আবার দুটো রয়েছে। আর পেছনে পেন্টিংটা খুব সুন্দর, বাট বেডটা দেখে আমি খুব খুশি পেয়েছি, যাকে বলছি। আর এদিকে আরেকটা সাইড টেবিল রয়েছে, এখানে রিমোট রয়েছে, এসির রিমোট। আর এই বক্সটাও খুব সুন্দর, সব জায়গাতে হোটেল সোনার বাংলা লেখা। লাইটটাও খুব সুন্দর রয়েছে, এদিকেও দুটো লাইট, এখানেও একটা পেন্টিং আছে। এখানে এত বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেখি এটা এখনো কিছু ঢুকাইনি, পরে সব সেট আপ করবো। সব কাঠের, এখানে যা যা দেখতে পাচ্ছ সব কাঠের, হেবি সুন্দর। এই যে এগুলো দেখো কাঠের হ্যাঙ্গারগুলো, এটা আটকে দিই। আর এদিক থেকে দেখো ভিউটা,
এটা হচ্ছে ব্যালকনি আমাদের। এখনো ব্যালকনিতে কিছু মেলিনি, ড্রেসপত্র সব পরে মেলবো, তার আগেই ভিডিওটা সম্পূর্ণ করছি। এটা হচ্ছে এখানকার ইছামতি নদী, বসিরহাট টাকি, মানে বসিরহাট টাকি। এটা হচ্ছে ইছামতি নদী। আর এই যে ম্যাডাম দেখো এখানে বসেও ভিউ নিচ্ছে। কি খবর? সুইমিং পুলে কখন যাবি? হ্যাঁ খেয়ে ফেললাম তো, খিদেও পেয়ে গেছিল রে প্রচুর। ড্রেসপত্রগুলো সব গুছিয়ে ঠাছিয়ে রাখ, তারপর একবারেই বেরোবো। এখান থেকে বসো এটার ভিউটা নিতে পারবে, মজা নিতে পারবে, অসাধারণ লাগছে। হ্যাঁ এখানে বসে সকালবেলা চা খেতে কিরকম লাগবে বলতো? হেভি লাগবে। এখানে এখানে সমুদ্র হলে মানে আরো কাঁপতো, সিরিয়াসলি নদীটাই এত কাঁপাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছিস একদম। তার পাশেই বলে দিই, এই যে হেলমেট রেখে দিয়েছি, এখানেও সব ড্রয়ার রয়েছে, এত বড় একটা টিভি রয়েছে, আর এত বড় একটা ল্যাম্প। বাবা তো আমার থেকেও লম্বা, একদম সরু। আর এই ফ্রিজটা দেখো, এইটা এসে আমার মন কেড়ে নিয়েছে। এখন দরজা দিয়ে ভেতর দেখা যায়, হেভি লেগেছে। আর আমার ফেভারিট কালার ব্ল্যাক। যাই হোক, ছোট্ট করে তোমাদের রুমটা ট্যুর আমি শেয়ার করে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। একটা মেন জিনিস দেখাচ্ছি, এটা গেল ওয়াশরুমটা। ওয়াশরুমে যাই এখন। বাহ, স্বর্গ খুলে ফেললাম। এখানে একটা কত বড় আয়না রয়েছে, চিজ। এটা নিয়ে আর কিছু বলার নেই, সব বাঙালিদের ঘরেই থাকে, মানে বাথরুমে থাকে। হ্যাঁ এটা নর্মাল রেখে দিয়েছে জাস্ট একটা। আর কি আসছে এখানে? আছে কি, ক্যাপ আছে একটা মাথার, শেভিং কিট রয়েছে, তারপর এটা একটা চিরুনি রয়েছে, আর এখানে দুটো ব্রাশ দিয়েছে। আমার আয়নাটা খুব সুন্দর লাগছে, আমি তো ওখানে রিলস না করি, এখানে রিলস করবো। আর এখানে দেখো ভেতরে কত কিছু রাখার জায়গা করে দিয়েছে, বাট এত জিনিস কি রাখবো দেখছি পরে। সাজানোর পর ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নেবো। এইখানে তো মানুষের মুখ ধোয়ে। আর এই যে এখানে ব্রাশ রাখবো, টুথপেস্ট, ব্রাশ। এটা হচ্ছে শাওয়ার নেওয়ার জায়গা, এই যে শাওয়ার উপরে, ওই যে এখানে স্নান করা আমাদের কমপ্লিট। আর এখানে শ্যাম্পু আছে, অনেক কিছু ফেসিলিটি ভালো রেখেছে। টুলও আছে এখানে। বাথরুমটাও খুব পরিষ্কার আর ছোটোর মধ্যে খুব সাজানো গুছানো। যাই হোক, এবার ওয়াশরুম থেকে বেরিয়ে যাই। তাহলে রুম টুর তো কমপ্লিট। যা লাগছে দেখতে, সিরিয়াসলি। আচ্ছা ঘড়িতে এখন কটা বাজে? 3:33। বাবা চল নিচে গিয়ে একটু দেখে আসি সুইমিং পুলের সাইড ফাইড গুলো। আর যেটা বলছিলি সেটা একটু বল। নিচে অনেক ঘোরার জায়গা আছে, অনেক, কিন্তু বাইরে এখন হাওয়া প্রচুর দিচ্ছে, কিন্তু গরম হাওয়া, রাত্রে তো ঠিক ভালো হাওয়া, পুরো ঠান্ডা, এসি লাগবে। আর এটা এখানকার কি রুম? এটা এখানকার বেস্ট রুম, সব থেকে বেস্ট রুম। এটা সব থেকে দামি আর বেস্ট সবকিছু, মানে এখান থেকে ভিউটা যেরকম দেখা যায় এটাও সেরকম নিয়ে নিয়েছে। আমরা ভিউ নিয়ে কম্প্রোমাইজ করি না বল। যাই হোক, ব্যালকনি থেকে পুরো প্রপার্টিটা তোমাদের থেকে দেখাচ্ছি চলো। এই যে ঘরের থেকে এখন ব্যালকনিতে আসলাম, একবার দেখো প্রপার্টিটা কি সুন্দর দেখতে। আমি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে সিরিয়াসলি এই জায়গাটাতে সমুদ্র হতো না, এইগুলোর দাম আরও বেশি হতো, মানে মন্দামদে যেগুলো হয়। বাট এইটাও এখানকার সঙ্গে একদম মানে যাচ্ছে একদম, মানে আমার বাড়ির থেকে আমি কথা বলছি, পুরো নীরব এলাকা, কোনো জনবসতি সেরকম নেই, খুব কম। মানে এখানকার লোক এখানে রয়েছে, মানে এখানে এসে কোনো গুড়াঙ্গামার নেই, একদম শান্তি নিলিবিলি পরিবেশ। একদিন ছুটি কাটার জন্য বেস্ট অফ বেস্ট জায়গা। যাই হোক, এগুলোর ডিটেলস আমি তোমাদের ভিডিও লাস্টে অবশ্যই বলে দেবো, যে আমরা কীভাবে এটা বুক করলাম, হঠাৎ কেন আসলাম এই রিসর্টটায়, খোঁজ কোথা থেকে পেলাম, সব কিছুই বলবো। আর এখনই যা হাওয়া দিচ্ছে কিছু বলার নেই। এখানে প্রপার্টি অনেক বড়, আমি তোমাদের দেখিয়ে শেষ করতে পারবো না। ওই সাইডে সুইমিং পুল রয়েছে, ওই যে কটেজগুলো ওখানে রয়েছে সবই হোটেলেরই। ওখানে মিনিমাম 5 জন আসলে বেস্ট হয়। ওই যে দুটো রুম দেখতে পাচ্ছ, দুটো, ওদিকে 3টে, ওগুলো 5 জনের সব থেকে বেস্ট। ওই পাশে আরেকটা সুইমিং পুল আছে, এখানে আরেকটা সুইমিং পুল রয়েছে। দেখ কি হাওয়া দিচ্ছে, আরেকটা সুইমিং পুল আছে, সেটাই তো বললাম আমি। এখন এই জায়গাটা দিয়ে ভিডিও করার জন্য খুব ভালো জায়গাটা। একটু পরে এখানে যাব। আর ভেতরে অনেক কিছু আছে, এখানে আছে স্পা আছে, তারপর খেলার জায়গা আছে, প্লেগ্রাউন্ড, তারপর আর কি বলবো আরেকটা আছে, ক্যাফে আছে, আর বড়দের জন্য একটা বার, সবকিছুই রয়েছে, কোনো ব্যাপার না। বাট আমরা বারে ফারে যাই না, পাবে যাই, নট বারে যাই না। লোগোটা কোথায়? HSB, এই যে হোয়াইটটা, হোটেল সোনার বাংলা। হ্যাঁ লোগোটা হেভি লাগছে, HSB। যাই হোক, অনেক ভিউ নিয়ে নিয়েছি, এখন একটু ঘর গুছিয়ে পরে বেরোনো যাক। তো চলো পরে দেখা হচ্ছে। যা হাওয়া দিচ্ছে,
কি বলছিস? প্রচুর হাওয়া দিচ্ছে, রাত্রিবেলা পুরো ঠান্ডা হাওয়া। রাত্রিবেলা তো আমি এখানেই বসে এখানকার ভিউ নেব, সেটার জন্য ওয়েট করে আছি আমি এখন। চল ঘরে চল। আমি এখন হঠাৎ করে একটু শুয়ে পড়েছি, প্রচুর ল্যাদ লেগে গেছে, আর শুয়ে শুয়ে বাইরে ভিউটা দেখছি, কিছু করার নেই। ওর এখন সেট আপ করবে, তারপর সুইমিং কস্টিউম পরে একটু ঝাঁপাবো সুইমিংয়ে, দেখি কী হয়। তুই এখন সেট আপ করবি তো? কর কর কর। বাবা যা হাঁপিয়ে গেছি, এখান থেকে ভিউটা হেভি লাগছে দেখতে। এই যে আমি এখন পা টান টান করে ভিউর আমেজ নিচ্ছি। আর এই যে ম্যাডাম এখন একটু কাজ করছে, এতক্ষণ কাজ করছিল না, তখন আমি করছিলাম, এখন ও কাজ করছে। এখন ঘড়িতে বাজে 4:41। তাহলে আমরা রেডি তো সুইমিংয়ে যাওয়ার জন্য? তো চল যাওয়া যাক। এখন লিফট দিয়ে নামবো, আসার সময় 4 তলায় নাকি আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে, কেননা গা তো ভেজা থাকবে তার জন্য। তো চলো যাই লিফট দিয়ে। আমাদের লিফট আসছে চলে এসছে, এখনই খুলে যাবে দরজা, চিচিং ফাঁক হয়ে যাবে। চল যাওয়ার জন্য প্রস্তুত হ। খুলছে না কেন? হ্যাঁ খুলে গেল, চল। বিশাল ব্যাপার একদম চলে বাবা। তাহলে ফাইনালি আমি নিচে যাচ্ছি। অনেকক্ষণ রেস্ট করলাম, মনে হয় 2-3 ঘন্টার মতো। সেরকম একটা রেস্ট না হলো তো হলো বল, বাট ঘুরতে এসে রেস্ট করলে তো সাইড সিন দেখা হবেই না। হ্যাঁ যাচ্ছি, চলো। এই সাইডটা হলো রিসেপশন, আর এইদিকে এখন ম্যাডাম সুইমিং পুলের দিকে যাচ্ছে। আমি হচ্ছে ক্যামেরাম্যান, এই ঘুরতে আসলে আমি হচ্ছে মেন ক্যামেরাম্যান থাকি, আর এই হচ্ছে ফিল্ড দিয়ে ঘুরে বেড়ায়। ওই একদম ওপরে সাইডের রুমটা আমাদের, 4th-এ রয়েছে রুম। সত্যি ভিউটা আসাম লাগছে, ডাইরেক্ট সুইমিং পুলের কাছে এখন যাই। কিরে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? কি বলিস? হ্যাঁ এত বড় এরিয়া, কোথা থেকে কোন দিক যেতে হয় বুঝতেই পারছি না। ফার্স্ট টাইমই এসছি, এর জন্য কনফিউজড। 2-3 বার আসলে এত কনফিউজড হতাম না। গাইস একবার ভিউটা দেখো, ওই সাইডে নদী, ইছামতি নদী, আর এইদিকে সুইমিং পুল। এখানে দাদা পরিষ্কার করছে, আর এই দেখো এই শুধু ঘুরে বেড়াচ্ছে, বলার নেই। যাই ওই সাইডটায় যাই, এখান থেকেও রিসর্টটা দেখতে খুব ভালো লাগছে। ওয়েদারটা এখন সুন্দর, এখন জলে নামাই যাবে। হ্যাঁ গিয়ে থপ করে বসে পড়লো, এর কাজ হচ্ছে ফার্স্টেই বসে পড়া। কি রে নামবি না? চল যা। এখন দুঃখের বিষয়, এই পুলে এখন কাজ করছে দাদা, তার জন্য আমাদের আরেকটা পুলে যেতে হবে। চল চল তাহলে ওই পুলটা একটু দেখে আসি। চল সেকেন্ড পুলে যেতে হবে। কিছু অপশন আছে বল? হ্যাঁ দুটো অপশন, বাট এখানে ফটো তোলার জায়গাগুলো খুব সুন্দর। ওদিক দিয়ে ঘুরে আসতে আসতে 20 মিনিট হয়ে যাবে। ওটা কিরকম একটু দেখে আসি, দেখি চল। তো এদিকে রয়েছে স্পা, আর এখান থেকে হাঁটতে হাঁটতে এই ভিলাগুলো দেখছি, এগুলো থাকার মতো খুব সুন্দর। বাট এখানে একটু বেশি লোক নিয়ে আসলে এখানে মেনলি থাকা যায়। আর সেকেন্ড সুইমিং পুলটার দিকে যাচ্ছি, দেখি যাই। এই যে টেনিস খেলার জায়গা রয়েছে এই সাইডটা, আবার মানে জায়গায় শেষ হচ্ছে না। ভিলাগুলো সুন্দর, বাট আমার ভিলার থেকে ওই রিসর্টের রুমগুলোই বেশি ভালো লাগে, তাই ওকে বললাম সেটাই বুক কর। ঘুরে সিরিয়াসলি শেষ করা যাচ্ছে না জায়গা। খেয়ে উঠে জম্মু খাওয়া খেয়ে এই হাঁটতে বেরোলে ব্যাস 8 ঘন্টা হাঁটলে সব কমে যাবে। বাড়িতেও যদি এরকম থাকতো বেশি ভালো হতো। আমরা খুঁজেই পাচ্ছি না সেকেন্ড সুইমিং পুলটা, মানে এত বড় এরিয়া, বুঝতে পারছো গাইস তোমরা? ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি সেকেন্ড সুইমিং পুল। বাহ এই জায়গাটাও খুব সুন্দর, আর এই পাশেই ইছামতি নদী রয়েছে, দেখতে হেভি হচ্ছে। বাবা ও তো চলেই গেল আমাকে ছেড়ে, মানে দেখো দেখো, মানে আমাকে চিনতেই পারছে না। এ ভাই আমার যে একটু দাঁড়া। হ্যাঁ বসার জায়গাগুলো খুব সুন্দর, আর ভিলাগুলো এখান থেকে দেখতে বেশি ভালো লাগছে। দেখো সব ফটোশ্যুট করছে, বসার জায়গাগুলো পুরো নিত্য নতুন, ফার্স্ট টাইম দেখছি ব্যাপারগুলো। এই একটা, এই যে সব ফটোশ্যুট করছে, আর ভিলাগুলো যা দেখতে লাগছে। হ্যাঁ আমাদের রিসর্টটা ওই দূরে রয়ে গেল, এখন আবার এতটা হেঁটে চলে এসেছি। তুই বসে পড়েছিস? বাবা পাটা তো ব্যথা হয়ে গেল আমার, ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে। আমি এখন নামবো জলে। কত বড় বেড দেখ। হ্যাঁ বিশাল বেড। চল 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 নামি। এখানে আবার কি নোটিশ বোর্ড আছে, দেখি স্ক্রিনশট করে নিও, তোমরা পড়তে পারবে, কাজে দেবে। যাই হোক 8টা থেকে 7টা। এখানকার ভিলাগুলো সত্যি খুব ভালো লাগছে দেখতে, দূর থেকে সেরকম একটা লাগছিল না, সামনে আসলে বোঝা যায় তার গুরুত্ব কত। এ নাম, আর বসে ফর্মা দিস না। তোর কি খবর রে? এই একটু ভিউ নিচ্ছি আরামসে, আর গায়ে জল লাগাচ্ছি। একা একা স্নান করছিস আমার ছাড়া? এটা মিনি মালদ্বীপস।
এখানে একটা সুইমিং পুল, ওইখানে একটা সুইমিং পুল, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এখানে আমাদের একটা বন্ধু চলে এসছে। আরে বাবা, কি হয়েছে? কি খবর? তুমি জুতো পাহারা দিচ্ছ? ও হ্যাঁ বললো। ঠিক আছে, তুই স্নান কর, আমি আসছি। ঠিক আছে। আমরা এতক্ষণ একটা স্নান করছিলাম, এখন আবার আরেকটা সুইমিং পুলে যাচ্ছি। ওটা তখন কাজ হচ্ছিল, ওটা হচ্ছে ওই ভিলার সামনে, আর এটা আমাদের একদম রুমের সামনে, দুটো দুই রকম। বাট সিরিয়াসলি ফার্স্ট টাইম আমি যেই রিসর্টটায় আসলাম, আমি দুটো সুইমিং পুল দেখলাম, মানে খুব ভালো। বাজেট তো সেরকমই আছেই, বাট এই ফেসিলিটি আমি ফার্স্ট টাইম দেখলাম। কি ম্যাডাম, তাই তো? চল, হ্যাঁ এদিক থেকে আমাদের রুম দেখা যাচ্ছে, আর পিছনে ইচ্ছা আমাদের মধ্যে রয়েছেই। চলো এবার এটাই নামি, দেখি এটাই ফিলিংসটা কেমন হয়। ওটা তো জলটা একটু গরম ছিল। মেয়েটা চলে এসছে, নিয়ে আগে ডেকে নিয়ে আয়। এটা একটুখানি নামি। কি খবর, এখন অ্যাশ করছিস? হ্যাঁ, এখন ওয়েদারটা যা লাগছে, গা পুরো ভিজা তো, একদম মস্তিতে রয়েছে। হেভি ব্যাপার। এই পুলটা হেভি বড়, সিরিয়াসলি খুব ভালো লাগছে। বল, হেভি লাগছে পুরো। আমি ফার্স্ট টাইম এই ওয়েদারের ফিলটা পেলাম, কারণ মন্দারমণিতে তো নোনা এলাকা, এটা তো নোনা এলাকা না, এই জন্য ভালো লাগছে বেশি। হাওয়াও দিচ্ছে, দেখ কি সুন্দর। আকাশ দেখছি, নদী দেখছি, আবার সুইমিং পুল দেখছি। কত বড় সুইমিং পুলটা, এখান থেকে ভিউটা হেভি লাগছে। চল তাহলে একটা ফটোশুট করে দি তোর। ওই যে উপরে আকাশ, সাইডে হচ্ছে নদী, আর এখানে আমি সুইমিং পুল। বাহ, শাবাশ, হেভি লাগছে। হাওয়াটাও দিচ্ছে। ছবি তোল। ঠিক আছে, তুলছি, দাঁড়া। কি রে, তুই এই পারে কেন রে? এই যে তো ফটোশুট করছিলাম। যা ওইখানে মালদ্বীপসে চলে যা। কি সুন্দর ভিউ নিচ্ছে, দেখো দেখো। এখন আমাকে উপরে বসিয়ে নিজে ভিউ নিচ্ছে। কোথায় যাচ্ছে দেখো, মাথায় যাচ্ছে। হ্যাঁ, সিরিয়াসলি কোনো কথা হবে না সাইড সিনে। যাই হোক, অনেকক্ষণ ভিডিও করে নিলাম। এখন হচ্ছে আমি একটুখানি স্নান টান করে আসি, তারপর একবার রুমে চলে যাবো। সুইমিং পুল থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর স্নান টান করে আবার ঘরের ড্রেসই পরে নিলাম। আর এখন একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স অর্ডার করলাম। কি অর্ডার করলাম তো চলো দেখিয়ে দিই। এই যে একটু চা অর্ডার করে ফেললাম, দিয়ে গেল এখানে। কি সুন্দর সাজিয়ে দিয়ে গেছে বাবা, ওখানে সুগারও রয়েছে। আর এদিকে একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম। সন্ধ্যাবেলা হলে একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য মুখটা চুপচুপ করে। দেখি কেমন দিয়েছে এখানে। হ্যাঁ, পারফেক্টই আছে, ঠিকঠাক। তো চলো এই স্ন্যাক্সগুলো একটু খাওয়া যাক। কি খবর, রেডি? হেভি লাগছে। হ্যাঁ, চল তাহলে একটু নিচের দিয়ে ঘুরে ঘুরে আসি। দেখে আসি, ওখানে একটা ক্যাফে আছে, ওখানে একটু যাবো, নদীর ধারে একটু বসবো। আর নৌকা না কিছু যাই হোক, সেটা কাজ। ঠিক আছে, ক্যাফে দিয়ে কল করেছিল, ইনভাইট করেছে আমাদের যাওয়ার জন্য। চল। সবকিছু নিয়েছিস? বাহ, ড্রেসটা তো হেভি লাগছে। সব নতুন, এটা পুরো আমারও তো তাই। প্যান্ট পুরনো, গেঞ্জি নতুন, বাট নতুন ইজ নতুন। চল বেরাই। কটা বাজে এখন? 7:10। এই যে হলো ক্যাফে রিসর্টের। আর এখানে একটা খুব সুন্দর আমি মূর্তি দেখে ফেলেছি, মা কালীর মূর্তি। পুরোহিত এখানে পুজো করছে। সুন্দর না বল? ঠাকুরটা দেখতে খুব মিষ্টি, মনে হয় হেভি লাগছে। মনে মুছি টুচি দিচ্ছে এখন ঠাকুরকে। যাই হোক, উনি পুজো করুক, আমরা একটু পেট পুজো করে আসি। চল ক্যাফের দিকে যাই, দেখি। কি এখন ক্যাফেতে যাচ্ছিস? চল। তো ক্যাফের ভিতরে চলে এসেছি অনেকক্ষণ আগে, ভিডিও শেয়ার করলাম। এখন খাবারটা শেয়ার করি। তো কি কি আছে ম্যাডাম আজকে একটু বলে দিন। এটা আমার জন্য আইস মাখা। বাহ, নতুনত্ব। হ্যাঁ, তারপর এটা হচ্ছে পপকর্ন মাশরুম। বাহ। আর এটা হচ্ছে তোর জন্য ব্লু লাগান। ফাটাফাটি। তো চল খাওয়া স্টার্ট করা যাক। বাজে হচ্ছে 8:05। আমরা ক্যাফে থেকে বেরিয়ে একটু নদীর হাওয়া খাচ্ছি। এই যে ম্যাডাম, কি কেস, পেট ভরলো? প্রচুর। যাই বল,
এই ফার্স্ট টাইম খাবার নিয়ে কোনো ক্লু ধরতে পারিনি। যে কটা খাবার আসার পর থেকে খাচ্ছি সব কটা বেস্ট অ্যান্ড বেস্ট। হ্যাঁ, দামটা কস্টলি আছে, অবশ্যই দাম কস্টলি থাকবে। যাই হোক, রাত্রেবেলা ভিউটা সেরকম একটা ফোনে সাপোর্ট খাবে না, বাট সকালবেলা ভিউটা খুব সুন্দর লাগে। চলো দেখি একটু হেঁটে হেঁটে যাই। এই হাঁটতে হাঁটতেই তো পাটা ব্যথা হয়ে গেল। ওই প্লটটায় কেউ নেই, যা আছে সব এই প্লটটাতেই আছে। আর এখন ওদিকে একটু ফটোশ্যুট করতে যাবো। ওই যে রিসেপশন, চেয়ারগুলো, আমার বসার জায়গাগুলো খুব পছন্দ হয়েছে, ওখানে ফটোশ্যুট করা যাক। তো চলো, এখানকার এই জিনিসটা খুব সুন্দর লেগেছে দেখতে। যাই হোক, এটা হলো এখানকার রিসেপশন, আর এটা হচ্ছে প্লে, এখানে খেলা হয়। এখানে অনেকটাই বড় একটা রিসেপশন, আর বসার জায়গাগুলো দেখো। এই যে ম্যাডাম এখানে বসে পড়েছে। ছবি তোলা কমপ্লিট? তুই তো তুললি না, আমি তুললাম তো, একটা তুলে দিচ্ছি দাঁড়া। রিসেপশনটা সত্যি অনেক বড়। উপরে আবার এই যে রেস্টুরেন্ট রয়েছে, 3টে কালার, এই একটা আর এই একটা, আর ওদিকে একটা কালার রয়েছে। আমি ওটাই মেনলি তুলেছি। সাদা পরেছে, হয় এটাই তুলবো না ওটাই তুলবো। জাস্ট রিসেপশনটা একবার দেখো, সিরিয়াসলি গাইস, বিশাল বড়, মানে মন্দারমণিও ফেল হয়ে গেছে, কিছু বলার নেই। হেভি বড়, খুবই সুন্দর একটা জায়গা। যাই হোক, আমরা তখন বাইরেই যাই। তো বিশাল হাওয়া রে, দীঘার মতো হাওয়া দিচ্ছে বাবা। এই যে আবার দেখিয়ে দিচ্ছি হোটেল সোনার বাংলা। তো চল গাড়িটাকে ঢেকে ঢুকে আসি, যদি বৃষ্টি হয়। ওই সাইডে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, চলো গাড়িটাকে একটু ঘুম পাড়িয়ে আসি এবার। কি গাড়ি ঢাকা কমপ্লিট এখন? হ্যাঁ, ঢেকে রাখি, সাবাস। নাহলে পাখিতে পটি করে দেবে, নোংরা হবে। আমরাও যখন ঘরে ঘুমাবো সুন্দর করে, তখন ওকে ঘুম পাড়াতে হবে না। ঠিক আছে, তাহলে ভালো করে ঢেকে দে। এই যে গাছের থেকে সব নোংরা পড়বে এখানে, নাহলে করবো বলে। ঠিক আছে। মানে রিসোর্টটার মধ্যে পার্কিং এরিয়াটা, আমাদের রুমটাও দেখা যায়। এখান থেকে দেখা যায়? হ্যাঁ, ব্যালকনিটা ওই যে ওই কর্নারেরটা, এই যে একদম উপরেরটা। কমপ্লিট। ঠিক আছে, চল তাহলে। বাজে 9:35, আর আমরা এখন রুমে যাচ্ছি। রুমে গিয়ে কিছু ভিডিও এডিটের কাজ আছে। আজকে ভিডিও এখনও 12টার মধ্যে পোস্ট করতে হবে, এখনও করা হয়নি। সকাল থেকে যা দখল গেল, কিছু বলার নেই। আজকে সেরকম একটা ভিডিও বড় করবো না, জাস্ট আজকে ডিনারটা দিয়ে শেষ করব। কালকে মেন কথা সব শেয়ার করব। বেশি বড় কথা বললে এখন ভিডিওটাও বড় হয়ে যাবে, তাদের এখন ছোটোই থাক, কালকে ভিডিওতে শেয়ার করব। আর এই যে ম্যাডাম এখন রুমের দিক যাচ্ছে, উপস্থাপন করছে। চল ঘরেই যাই। অনেক রাত হয়ে গেল, এখন পাক্কা বাজে 11টা। আর এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো, কারণ সকাল থেকে যা দখল গেল, কিছু বলার নেই। আবার কালকের থেকে স্টার্ট হবে, কালকে রিলস করবো, কটা ছবি তুলবো, নর্মাল ভিডিও হবে, এগুলো করতে করতে দিন চলে যায়। যাই হোক, অনেক তো কথা বললাম সারাদিন। হ্যাঁ, কিছু তোমাদের বাকি আছে, যে এটা বলেছিলাম অল্প অল্প করে, তাও বলছি এটা কোন জায়গা, কেন আসলাম, বৃত্তান্ত, এরকম অনেক কিছুই রয়েছে, ভাইটাল ভাইটাল জিনিসগুলো। সেগুলো কালকের ব্লগেই বলবো, না ব্লগ বড় হয়ে বারবার বলছি। রাতে ডিনারটা চলে এসেছে অনেকক্ষণ আগে, আমরা খাইনি, ভিডিও পোস্ট করছিলাম। তো এখন সেটাই শেয়ার করি, তারপর থেকে আর আপাতত বন্ধ, আবার সকালে দেখা হবে। এখানে স্যুপ চলে এসছে অনেকক্ষণ আগেই। এখানে আছে সুইট কর্ন স্যুপ রয়েছে দুটোই হচ্ছে নন ভেজ। আর এখানে অনেক রকমের চাটনি ফাটনি দিয়েছে, আর এখানে 2 টাইপের নুনও দিয়েছে। এই জিনিসটাকেই আমি নাম বলতে পারবো না, ফার্স্ট টাইম দেখলাম। এটা একটু খেয়ে বুঝি, কালকে দরকার পড়লে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এটাই হচ্ছে এইটুকু আমাদের রাত্রেবেলার ডিনার। এটা খেয়ে এখন ডাইরেক্ট ঘুমোতে যাবো। আজকের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। কালকে সকাল সকাল আবার উঠতে হবে, নিচে ব্রেকফাস্টের জন্য যেতে হবে। যাই হোক, এখনকার মতো টাটা, আবার কালকের ব্লগে দেখা হচ্ছে।